মেয়েটা দেখতে খারাপ না, হয়তো মেয়েটার ফ্যামিলির কেউ নেই, কিন্তু তুই এরকম তো ইগনোর করতে পারিস না, তাই না? আর সামিরাকে তো তুই ফেলে দিতে পারবি না, সবাই জানে ও তোর স্ত্রী, কাগজে কলমে লিখিত আছে যে ও তোর স্ত্রী, এবং কি ভিডিও ফুটেজও আছে ও তোর স্ত্রী। আর এরকম একটা অসহায় ইতিম মেয়েকে তো আমরাও ফেলে দিতে পারি না, তাই না? তুই আমাদের একমাত্র ছেলে, মেয়েটা অনেক সুন্দর, মেয়েটা হয় থাক আমাদের বাসায়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি আব্বু আম্মু এই বিষয়ে আর বাড়াবাড়ি করেনি। যাই হোক, আব্বু আম্মু যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে এই জিনিসটা মেনে নিবে আমি এটা কখনো ভাবতেও পারি নাই। তারপরে অতীতের সমস্ত কিছু বাদ দিলাম, সমস্ত কিছু বাদ দিয়ে কি করব না করব কিচ্ছু বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না, ওর সঙ্গে আমি সংসার করতে পারবো না। আরে ভাই, ওকে দেখলে আমার কোনো ফিল আসে না, ওকে আমার কিছুতেই ভালো লাগে না। 5-6 দিন চলে গেল, এরাও আমাদের বাসায় আসে। সামিরা তবে কলেজে যাওয়া বন্ধ করছে, তবে আমি কলেজে যাওয়া বন্ধ করি নাই। আমি আমার মতো কলেজ যাচ্ছি, আমি চিল করতেছি, আমি বেড়াচ্ছি, আমি আমার মতো। তবে আমি সংসারের কোনো ধার ধারি না, আমি নিজের মতো থাকি। যাই হোক, হঠাৎ করে একদিন দেখতে পেলাম সামিরা বাসায় নেই। আমি বললাম